নবীজির জীবন কাহিনী। তাই আমার বক্তব্যের বিষয় হলো নবীজির জীবন কাহিনী সম্পর্কে। শুরুতেই বলতে চাই, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত মহান আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল যুগে যুগে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। তবে হযরত ঈসা আলাইহিস সালামের পর থেকে প্রায় 570 সাল পর্যন্ত নবুয়তের দরজা বন্ধ থাকায় আরবের সকল লোকেরা দুর্বলের উপর অত্যাচার জুলুম করত, নারীকে ভোগের পণ্য মনে করা হতো, লোকেরা মূর্তি পূজা করত, চুরি ডাকাতি মারামারি হানাহানি হত্যার মতো জঘন্য পাপাচারে লিপ্ত ছিল। এমনকি মেয়ে সন্তান জন্ম নিলে তাকে জীবন্ত কবর পর্যন্ত দেওয়া হতো। এ সময়কে বলা হতো আইয়ামে জাহিলিয়া অথবা মূর্খতার যুগ। এই জাহেলি যুগের সকল মানুষের হিদায়াতের জন্য মহান আল্লাহ তাআলা মুক্তির দূত হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব নবী হিসেবে পৃথিবীর বুকে প্রেরণ করলেন। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, অর্থাৎ হে নবী, আমি আপনাকে উভয় জগতের রহমত স্বরূপ প্রেরণ করেছি। 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় আরবের মক্কা নগরীতে বিখ্যাত কুরাইশ বংশে নূরের প্রদীপ নিয়ে আগমন করলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিতার নাম আব্দুল্লাহ এবং মাতার নাম আমিনা। মাতৃগর্ভে থাকাকালীন তার পিতা ইন্তেকাল করেন এবং 6 বছর বয়সে তিনি মাতৃহারা হন। এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকাল থেকেই ছিলেন সুন্দর চরিত্রের অধিকারী। তার আচার ব্যবহার ছিল খুব কোমলপ্রিয়। তিনি ছিলেন সৎসাহসী ও ন্যায়পরায়ণ এবং সত্যবাদী। এজন্য আরববাসীরা তাকে আল আমিন বা বিশ্বস্ত হিসাবে ভূষিত করেন। আত্মনিপীড়িত, নির্যাতিত, ব্যথিত, অত্যাচারিতকে রক্ষা ও আরবের শান্তি স্থাপনের জন্য কতিপয় যুবকদের নিয়ে তিনি বিলকুল ফুজুল নামে একটি শান্তি সংঘ গঠন করেন। তিনি প্রায় মক্কার অদূরে হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন। অতঃপর 610 খ্রিস্টাব্দে 40 বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেন। তিনি পায়ে হেঁটে ইসলাম প্রচার করতে শুরু করেন। এজন্য কাফিররা তাকে অনেক জুলুম ও নির্যাতন করত, কিন্তু তিনি দ্বীন কায়েমের জন্য সব কষ্ট সহ্য করতেন। তিনি বিদায় হজের সময় আমাদের উদ্দেশ্যে বলে গেছেন, তোমরা দ্বীনের দাওয়াত দিবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, রোজা রাখবে ও সামর্থ্য হলে হজ পালন করবে। আমি তোমাদের মাঝে দুইটি আলোকবর্তিকা রেখে গেলাম। প্রথম আল্লাহর কিতাব অর্থাৎ আল কোরআন এবং দ্বিতীয় আমার জীবন দৃষ্টান্ত। যতদিন তোমরা এই দুইটি অনুসরণ করবে ততদিন তোমার সত্য পথে থাকবে। তিনি হলেন সর্বশেষ নবী, তারপর আর কোনো নবী রাসূল পৃথিবীতে আসবে না। তাই তাকে বলা হয় খাতামুন নবী। কাবা থেকে মূর্তি পূজা, শিরক, পাপাচার সব দূর করে আল্লাহর জমিনে দ্বীন পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করে 632 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল তিনি মদিনায় ইন্তেকাল করেন। তার জীবন ও শিক্ষা মুসলিম বিশ্বে আজও গভীর প্রভাব ফেলেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টিগুলোর জন্য রহমত স্বরূপ, তার কোনো তুলনা ছিল না। তাই তো তার ইন্তেকালের সময় পুরো মুসলিম বিশ্ব শোকের ছায়া নেমে আসে। পরিশেষে বলতে চাই, আমরা আমাদের নবীর আদর্শে জীবন গড়ে তুলব। তার দেখানো পথে চললে দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার।